দোকানে ক্রেডিট দেওয়া ভালো না, ক্রেডিট নেওয়া ভালো না। যারা সেলস অফিসার আছে দেখা যায় যে মাল বিক্রি করেন, টাকা পরে নিয়েন, এই কথাটা বলে দোকানদারদের। আসলে ভাই দোকানে ক্রেডিট দেওয়াটাও ঠিক না, ক্রেডিট নেওয়াটাও ঠিক না। একটা দোকানে যখন আপনি বলবেন যে ভাই প্রোডাক্ট আপনি বিক্রি করেন, পরে আমরা টাকা দিয়ে, দেখা যায় যে পরবর্তীতে ওই দোকানটা ক্রেডিট ছাড়া আর কোনো মাল নেয় না। তো মাল না নেওয়ার কারণে পরে দেখা যায় যে আপনার সেই সেলটা হয়ে যায় ক্ষণিকের। আপনি কিছুক্ষণ মাল দেবেন আর পরে দেখবেন যে আপনার সেলটা কমে যাবে। তো এই কমে যাওয়ার কারণটাই হচ্ছে এই ক্রেডিট। ক্রেডিট ব্যবসাটা হচ্ছে ভাই কিছুক্ষণের জন্য, বুঝছেন। আর যদি কোনো দোকানদার ভাই যদি ক্রেডিট পায়, তাহলে দেখা যায় যে সে আর ক্রেডিট ছাড়া আপনার মাল আর নিতে যাবে না। বলবে প্রতি সপ্তাহে যখনই আপনি যাবেন অর্ডার করতে, বলবে ভাই আমার কাছে টাকা নাই, আমার এই সমস্যা ও সমস্যা। অর্থাৎ তার মানে কি তখন স্যার সমস্যা লেগেই থাকবে। তো ক্রেডিট ব্যবসাটা হচ্ছে ক্ষণিকের, আপনারা কিছুক্ষণের জন্য হলেও নগদে ব্যবসা করবেন। আর নগদে ব্যবসা করলে দেখা যায় যে স্থায়িত্ব হয়, যার কারণে মনে করেন ধরেন আপনারা সব সময় নগদে ব্যবসা করার চেষ্টা করবেন, কোনো সময় ক্রেডিট ব্যবসা করতে চাবেন না। বা দোকানদারদেরকে এই সুযোগটাও সহজে দেবেন না, কারণ দিলেই একটা দোকান আপনার নষ্ট হয়ে যাবে, দেখবে যে সেই দোকানে আর মালও আপনার নিচ্ছে। তো যার কারণে দোকানে কোনো সময় ক্রেডিট দেবেন না, ঠিক আছে। আর ক্রেডিট দিলে সেই টাকাটা দেখা যাবে দোকানদারা ঘুরাইতে 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 একজন সেলস অফিসারের যে পরিমাণ ক্রেডিট দিতে, দেখা যাবে তার অর্ধেক অংশ টাকা সেই দোকানে ঘুরে ঘুরতে ঘুরতেই চলে যাবে। আর একবার যখন ক্রেডিটের সুযোগ সুবিধা পাবে, তখন বলবে যে ভাই আজকে হবে না, আপনি কালকে আসেন। কালকে হবে না, কালকে গেলে তো বলবে যে ভাই পরশু দিন আসেন। এরকম করতে করতে দেখা যাবে যে আপনার এদিকে অর্ডারেরও ক্ষতি হবে, ওইদিকে আপনার প্রোডাকশনেরও লস হবে। যার কারণে আপনারা কোনো সময় দোকানে ক্রেডিট দেবেন না। ধন্যবাদ।